সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মুন্নিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো সকাল সকাল রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছিলাম সোনার দোকানে, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা নাকের, তো এই নাকেরটা আমি কিনেছি, মানে কিনছি আর কি। তো কি সুন্দর না বলো। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা নাকের কিনবো, তো ফাইনালি আজকে আমি নাকেরটা কিনলাম। আর দেশের দিকে না সোনার দামটা একটু কম থাকে, ওর জন্য আর বেশি দেরি করিনি, মাকে কোনো রকম মানিয়ে তারপরে আমি নাকেরটা কিনে নিয়েছি। দেখো গাইস, তো গাইস বাড়িতে তো চলে এসেছি, আর এই দেখো আমি নাকেরটা পরেছি। তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আমার ভাইজিরও ভালো লাগছে, আর মাকে দেখিয়েছি, মা বলছে ভালো হয়েছে। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস, টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। লাগছে, কোথাও যেতে পারছি না, ভালো লাগছে না। আর মামার বাড়ি আসলে না, এই মামার বাড়ি, ওই মামির বাড়ি, ওই মামির বাড়ি যেতে যেতেই সারা দিনটা পুরো কেটে যায়, কিন্তু কোথাও যেতে পারছি না। ঠিক আছে, ছোট মামার বাড়িতে একদমই যেতে পারছি না, যেখানে আর কি গল্পের আসর আড্ডা দেওয়া হয় সব মামিরা বোনরা মিলে, যেতেই পারছি না। মনটা একটু খারাপ লাগছে, সব জল জমে গেছে। বুকু গেছিলি না? ছোট মামার বাড়ি বুকু গেছিল। এই দেখো ওরা স্কুলে গেছিল, স্কুল থেকে সব আসলো। তো চলো কিছু খাই, কিছু খাওয়া হয়নি, মুখ ধুয়ে ওই যে বাইরে বেরিয়েছিলাম নাকের কিনবো বলে, সারা দুনিয়া ঘুরছিলাম, কিন্তু বৃষ্টির কারণে দোকান খুব একটা খোলেনি। তো এখন বেলা হয়েছে 10টা বাজে, চারিদিকে সব দোকানপাট খুলছিল, তো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো পরে কথা হচ্ছে। তো গাইস এই দেখো আমাদের রান্না বান্না তোড়জোড় চলছে, ঠিক আছে। এই যে আমাদের বৌদি রানী, একটা বৌদি রানী, এই যে আমার মাসি, তোমাদের তো কালকে দেখালাম মাসিকে। তো এই দেখো কি কি আইটেম হচ্ছে, দেখো সামলা হবে, এই যে চিংড়ি মাছ দিয়ে, ও না এই যে চিংড়ি মাছ, বেশ বড় বড়ই চিংড়ি আছে। এদিকে রসুন ছাড়াচ্ছে, মাংস হবে, এই যে মাংস। তো ওইদিকে লোটে মাছ আছে। তো ভালোই আজকে জোরদোর খাওয়া দাওয়া আছে। আমার মেশো দেখো ভিজে ভিজে অনেক কাজ করছে, প্রচুর কাজ হচ্ছে। দেখো আমাদের হাঁড়ি উনুনে বসে গেছে, আমার মেজো মামি রান্না শুরু করে দিয়েছে। তো এখন ওইদিকে হাঁড়ি বসে গেছে, এদিকে কড়া, আর এদিকে হবে সামলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। কি রান্না করবে আজকে? কি কি রান্না হবে বলো? রান্না হবে হ্যাঁ, সামলা দিয়ে চিংড়ি, হ্যাঁ, শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে, বাহ, ইলিশ মাছের ঝাল হবে, হ্যাঁ, আর চিকেন হবে। চিকেন গাইস, চিকেন। তো তোমরা কে কে খাবে চলে আসো আমার মামার বাড়িতে। হ্যাঁ আমরা মাত্র হচ্ছে 80-16 জন। হ্যাঁ, তোমরা যদি কয়েকজন আসতে চাও আসতে পারো। তো শুধু কয়েকজন আসবে? আমার ফ্যামিলি অনেক, তো সবাইকে বলো, সবাইকে আসে। হ্যাঁ সবাই। তো গাইস দেখেছো আমার মামি কিন্তু ভীষণ মজাকে লোক একটা, শুধু আমার মামি না সবাই। তো চলো ওর পরে দেখা হচ্ছে, মামি রান্না করুক আস্তে আস্তে। তো গাইস আমরা খেতে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ এই পাশে আমার ভাইপো আছে, এই পাশেও। আর গাইস এ না পড়ে গিয়ে দেখো ঠোঁটটা কিরকম কেটে গেছে, বাচ্চা আমার অনেক ব্যথা পেয়েছে, আর নাকটা রক্ত জমাট খেয়ে গেছে, কিন্তু ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। খুব ব্যথা পেয়েছে বাবু, ব্যথা। তো এইদিকে আমার মামিরা ভাত বাড়ছে, এই দেখো সব ভাত বাড়ছে আমার বৌদি সবার জন্য। তো এই দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে, আর এদিকে আমার ফুচকুটাকেও খেতে দিয়ে দিয়েছে, আর এদিকে সবাই খেতে বসে গেছে। তো চলো ঝপঝপ খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে রেডি হলাম, বৃষ্টি পড়ছিল, বেরোতে পারছিলাম না। তো দেখো এবার যাব মাসির বাড়ি, ঠিক আছে। মামার বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব মজা হলো। তো দেখো মা রেডি হয়ে গেছে, মাসিরাও রেডি হয়ে গেছে। তো চলো, এই যে টেকারও চলে এসছে। টাটা সবাইকে, টাটা। আমি ভালো দেখো, তোমরা কোনোদিন যাও না আমাদের বাড়ি, কেন বলো তো? আমি তো কোথায় থাকি বল, আর মন্দিরের কাজ করি। হ্যাঁ আমার মামি মন্দিরে কাজ করে, তো বড় থান আছে, তো যেতে পারে না। আমি তো ঘুরছি 3:30 উঠেছি, 3:30 উঠে কটায় এলো? ও মামি চলে যাচ্ছি,
চলো। তো গাইস এই যে মন্দির, আমার মামি এখানেই সবসময় পড়ে থাকে, এই মন্দিরের জন্য যেতে পারে না। তো দেখো গাইস কি সুন্দর। তো চলে যাচ্ছি শেষ মুহূর্তে, আমি এই ভিডিওটা করলাম কারণ গিয়ে বৃষ্টি পড়ছিল না, বেরোতেই পাচ্ছিলাম না। তো দেখো, তো আমি একদিন আসবো, তো তখন মন্দিরের ভিতরে ঢুকে তো তখন ভালো করে ক্লিপ নেব। আর খুব সুন্দর রাধাকৃষ্ণর। তো এখন গেট দেওয়া আছে, আমি এখন মন্দিরে যেতে পারবো না। তো চলো। তো গাইস অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, আর মাসির বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো একদম স্নান টান করে নিয়েছি, কারণ ওখানে বৃষ্টি পড়ছিল বলে মা স্নান করতে দেয়নি। এখানে একদম পুরো গা ধুয়ে নিয়েছি, ভীষণ অস্বস্তি লাগছিল, মন খারাপও লাগছে। আবার চলে আসলাম হুট করে, তো বাড়িতে তো যেতে হবে। আর এদিকে আমার মাসিরা সব রান্না বান্না করছে, ঠিক আছে। তো চলো একটু রেস্ট নিয়ে নি, গাড়ি ঘোড়ায় আসি তো ভাল লাগছে না, একদম মাথাটা যেন ধরে রয়েছে। তো চুলটাও হালকা হালকা ভিজা, আর মা সেই মতো স্নান টান করে মতো শুয়ে পড়েছে। ঠিক আছে, তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে কথা হবে। তো গাইস তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি। এই পাখিটাকে দেখতে পাচ্ছ তোমরা? এই পাখিটা মাসিরা পুষেছে, ঠিক আছে। ও কথা বলে গাইস, তো দুঃখের বিষয় আমাদের দেখে একদম কথা বলছে না। আর মাসিকে বোনকে কি করছে তোমরাই দেখে নাও। এই দেখো স্বস্তিকাকেও কামড়াচ্ছে। আরো দেওয়ার ছিল বড় হয়ে গেছে। তো গাইস মাসিরা গিয়েছিল মামার বাড়ি, তোমরা তো দেখলে। তো এখন আর ও গিয়েছিল আমাদের বাড়ি, ঠিক আছে। তো জিজ্ঞাসা করছে মানে কোথায় গিয়েছিল, কিরকম রাগ হয়ে গেছে দেখো। তো আমার কোলে এসছে। মাসি মাসি এটা দিদি 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 এটা কথা বলো দিদি, একটা ফটো তুলো, হাই হাই, কথা বলো দিদি, ডাকো দিদি ডাকো। তোমাকে খুব চেনে। ওই দেখো ওই দেখো, বাবা লাগছে না? তো গাইস এই দেখো আমার মাসিদের গাছে 5টা হয়েছিল, তো আমাদেরকে একটা পাঠিয়েছে, আমার মাসির মেয়ে বড় মেয়েকে একটা পাঠিয়েছে, আর 3টে দেখো কি সুন্দর সব ভাড়া করে রেখে দিয়েছে। কারণ এখানে যা বড় বড় ইঁদুরের জ্বালা একদম রাখতে পারে না। আমার মাসি দেখো কি সুন্দর ভাড়া করে রেখে দিয়েছে। আর কি মিষ্টি কুমড়োগুলো খেতে গাইস, খুব সুন্দর। আর কি বড় বড় কুমড়ো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে গাছে এরকম বড় কুমড়ো হয়, কারণ আমরা গাছ বসালে একদম হতেই চায় না। বোকাই দেখো দুষ্টুমি করছে এগুলোকে নিয়ে, এরকম করিস না। তো গাইস ক্যামেরার সামনে তারপরে আর আসতে পারিনি, মাথাটা এত যন্ত্রণা করছিল। তো মেসো বললো রান্না তো হয়ে গেছে, ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রাতে ছিল সয়াবিন আলু তরকারি আর ভাত, ব্যাস এই একটাই মেনু ছিল। তার মধ্যে ফোনের চার্জও ছিল না খুব একটা, তো আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। টাটা, গুড নাইট।